প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হাসিনার সঙ্গে বেইমানি করে রাষ্ট্রপতি থেকেই যাচ্ছেন চুপ্পু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ৩২ ধানমন্ডি ভেঙেছে ইউনূস গ্যাং, তারেকের আদালতেই হবে বিচার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূসে আতঙ্ক, চুপ্পুর সংবিধান লঙ্ঘনের দায়ে যাবেন কারাগারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভয়ঙ্কর মার্চ, সর্বশক্তি দিয়ে ফিরছে আওয়ামী লীগ, হাসিনার কড়া চ্যালেঞ্জ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দেশে ফেরার প্রস্তুতিতে আওয়ামী লীগ নেতারা, তবে কি সবুজ সংকেত দিলেন তারেক রহমান? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাষ্ট্রপতিকে বাদ দিয়েই উপদেষ্টা লিস্ট সাজিয়েছিলেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের আবহে একথা বলাই যায় যে দরজা জানালা থরথর করে কেঁপে উঠছিল হৃৎপিণ্ড। ঢাকা শহরেও নেমে আসে আশ্চর্য নীরবতা। রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার বেশ দীর্ঘ। সাক্ষাৎকারের মূল কথা, বিগত 18 মাস তাকে দমবন্ধ করার পরিস্থিতির মধ্য দিয়ে থাকতে হয়েছে। তার বিরুদ্ধে হয়েছে নানা ষড়যন্ত্র। তাকে ক্ষমতা থেকে উপড়ে ফেলারও চেষ্টা চলেছে তলে তলে। 18 মাসে 133টি অধ্যাদেশ, এর মধ্যে আবার 132টি অধ্যাদেশ অনিশ্চয়তার মধ্যে। এই অধ্যাদেশ জারি করা হয় যখন সংসদ মুলতবি থাকে এবং সেটা বিশেষ প্রয়োজনেই অধ্যাদেশ জারির শর্তেও রয়েছে। বলা হয়েছে, এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবে না যে অধ্যাদেশকে সংসদ আইনে পরিণত করতে পারবে না। বাংলাদেশের পূর্বতন তদারকি সরকার সেই কীর্তিটাই করেছেন। তার দ্বিতীয় অন্যান্য সাধারণ কীর্তিটি হলো, এমন কিছু অধ্যাদেশ জারি করা হয়েছে যে অধ্যাদেশে সংবিধান বিরোধী। তাই এখন তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকজন আইনজীবী মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। কুকীর্তি আরও আছে, রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন, সেখানে তিনি সই করতে পারেন, কিন্তু অধ্যাদেশে তার সই করার কোনো প্রতিক্রিয়া নেই বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী পদে তারেক রহমান শপথ নিয়েছেন এক সপ্তাহ আগে। শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই রাষ্ট্রপতি এক সাক্ষাৎকারে বিস্ফোরণ দাবি করেছেন। বলেছেন, 1.5 বছর তিনি কার্যরত বঙ্গভবনে বন্দী ছিলেন। অসাংবিধানিক চাপ, অপসারণের চাপ, বিদেশ সফর আটকে দেওয়া, প্রেস উইং সরিয়ে নেওয়া, এমনকি ঈদের নামাজে যেতেও বাধা। রাষ্ট্রপতির অভিযোগ, অন্তর্বর্তী সরকার সংবিধান অবজ্ঞা করেছেন। সংবিধানের 145 নম্বর ধারা অনুযায়ী বিদেশে চুক্তির রিপোর্ট দেওয়া হয়নি। সংবিধান লঙ্ঘনের ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, সংবিধান রক্ষার শপথ নেওয়া রাষ্ট্রপতি তখন নিজে কী করেছিলেন? তিনি বলেছেন, আইনি জটিলতা আর বুমরং হওয়ার ভয়ে নীরব ছিলেন। আবার তিনিই দাবি করেছেন, তার দৃঢ় মনোবলের কারণে দেশ রক্ষা পেয়েছে। নীরব থেকেই কিভাবে দেশ রক্ষা হলো? নাকি এই নীরবতাই ছিল সংবিধান লঙ্ঘনের নীরব সম্মতি? মাস্টার নামেই তো মার্চ, বাংলা তর্জমা করলে দাঁড়ায় যাত্রা। আর যাত্রার মাসে আওয়ামী লীগ তাদের যাত্রা শুরু করতে চায়। দলনেত্রী হাসিনা আগামী মাসে 3টি দিন দলের জন্য বেঁধে দিয়েছেন। দিন 3টি হলো 7 মার্চ, 17 মার্চ এবং 26 মার্চ। এই 3টি দিনে আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে মাঠে নামবে। দলনেত্রী হাসিনা তার কর্মীদের এই নির্দেশ দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে হাসিনা একটি ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। ওই 3টি দিন যাবতীয় বাধা উপেক্ষা করে নামতে হবে রাজপথে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয় পেয়েছে। রাজনৈতিক মঞ্চে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করেছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয় পেয়েছে। রাজনৈতিক মঞ্চে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করেছে। গত ২৪ ফেব্রুয়ারি হাসিনা যে বৈঠক করেন সেটা দলের ওয়ার্কিং কমিটির বৈঠক। যে ৩টি দিন হাসিনা দলীয় কর্মসূচির জন্য নির্ধারিত করেছে সেই ৩টি দিন বাংলাদেশের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব নয়। তারা ক্ষমতায় নেই। হাসিনা রয়েছেন দিল্লিতে। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের কেউ রয়েছেন কলকাতায়, অনেকে আবার ভিন্ন দেশে চলে গিয়েছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে নিয়ে চর্চা কিন্তু অব্যাহত। এখনও শোনা যাচ্ছে আওয়ামী লীগ আবার বাংলাদেশে জাতীয় রাজনীতিতে ফিরে আসতে চলেছে। প্রশ্ন তাহলে কি দলের উপর জারি করা ইউনূস সরকারের নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত উঠে যেতে বসেছে? আওয়ামী লীগ যে ফিরবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বলা হচ্ছে তাদের জাতীয় রাজনীতিতে ফেরার পথ তৈরি করে দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই।